পম্পে এভি নিউজে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। শুরুতে চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। হেডলাইন স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রীদেবাচার্য। ছোটখাটো অশান্তি ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবে শেষ হল জলপাইগুড়িতে লোকসভা নির্বাচন। ইভিএম বিভ্রাটে ভুরি ভুরি অভিযোগ কমিশনের বিরুদ্ধে। 16 কেন্দ্রে ইভিএম বিভ্রাট, বেলা থেকে পরিস্থিতি স্বাভাবিক। অবাধ শান্তিপূর্ণ ভোটে খুশি ভোটারেরা, খুশি বিরোধীরাও। কমিশনের বিরুদ্ধে সরব তৃণমূল। ভারী বন্দুক কাঁধে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিশ্চিত নিরাপত্তায় শান্তিতে ভোট দিলেন সাধারণ ভোটারেরা। বিকেল 5টা পর্যন্ত জলপাইগুড়িতে ভোটদানের হার 82.76%। লোকসভা ভোটে ছাপ্পা এবং গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সদর ব্লকে খারিজা বেরুবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের দায় অস্বীকার তৃণমূলের। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। আসছে বিস্তারিত সংবাদে। মোটের ওপর শান্তিপূর্ণভাবে শেষ হলো জলপাইগুড়িতে লোকসভা নির্বাচন। কেন্দ্রীয় বাহিনীতে মুড়ে ভোট হলো গোটা এলাকায়। শান্তিতে ভোট দিতে পেরে খুশি জনগণ। বিকেল 5টা পর্যন্ত ভোট প্রদানের হার 82.76%। মোটের ওপর শান্তিপূর্ণভাবে শেষ হলো জলপাইগুড়িতে লোকসভা নির্বাচন। এদিন সকালে নির্ধারিত সময় থেকেই ভোট গ্রহণের কাজ শুরু হয় জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বুথগুলিতে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছিল মোট 61 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। 4575 জন জওয়ানের কড়া নজরদারিতে লোকসভা নির্বাচন সম্পন্ন হলো জলপাইগুড়িতে। এর পাশাপাশি রাজ্য পুলিশের 1600 জওয়ানকেও ব্যবহার করা হয়েছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ভোট পরিচালনার জন্য। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ছিল 1464টি। এর মধ্যে মহিলা পরিচালিত বুথ ছিল 10টি। এদিন সকাল থেকে ভোট গ্রহণের কাজ শুরু হবার পর থেকেই বিভিন্ন প্রান্ত থেকে ইভিএম খারাপের খবর আসতে শুরু করে। মোট জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে 16টি বুথে ইভিএম খারাপ হওয়ার খবর পাওয়া যায়। যদিও বেলা বাড়তেই এই সমস্যা কাটিয়ে উঠতে পারে নির্বাচন কমিশন। বিভিন্ন বুথে স্বাভাবিক ভোটদানের কাজ শুরু হয়। বেশ কিছু জায়গা থেকে মৃদু উত্তেজনার খবর পাওয়া গেলেও বড় কোনো অশান্তির ঘটনা অবশ্য গোটা লোকসভা কেন্দ্রের কোথাও ঘটেনি। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে এবারের নির্বাচনে মোট ভোটার ছিল 17,29,429 জন। এর মধ্যে মহিলা ভোটার 8,45,245 জন এবং পুরুষ ভোটার 8,84,565 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 19 জন। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছিলেন মোট 12 জন প্রার্থী, যার মধ্যে চতুর্মুখী লড়াই ছিল মূলত 3টি রাজনৈতিক দলের মধ্যে। লড়াইতে ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী সাংসদ বিজয় চন্দ্র বর্মন, বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত রায়, কংগ্রেস প্রার্থী মণিকুমার ডার্নাল, সিপিআইএম প্রার্থী ভগীরথ চন্দ্র রায়। নির্বাচন মোটের ওপর শান্তিপূর্ণ হয়েছে বলে স্বীকার করেছে বিভিন্ন রাজনৈতিক দলও। ভোট গ্রহণকে কেন্দ্র করে ছাপ্পা ভোট এবং গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। খারিজা বেরুবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের সত্রমডাঙ্গা বুথে তৃণমূল নেতা বান্টি সরকারের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ বিজেপির। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে শান্তিপূর্ণ নির্বাচনের মাঝে হঠাৎই তাল কাটল সদর ব্লকের খারিজা বেরুবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সদরমডাঙ্গা বুথের ঘটনায়। এদিন দুপুরে এই বুথ জ্যাম করে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ আনে স্থানীয় বিজেপি নেতৃত্ব। এরপরে স্থানীয় তৃণমূল নেতা বান্টি সরকারের বিরুদ্ধে বুথে শূন্যে গুলি চালানোর অভিযোগ করে বিজেপি। তাদের অভিযোগ মোট 3 রাউন্ড গুলি চালানো হয়েছে। গুলির আওয়াজ পেয়েছেন সাধারণ ভোটারেরাও, এমনকি আওয়াজ শুনেছেন খোদ প্রিসাইডিং অফিসারও। যদিও সেই আওয়াজ গুলির কিনা তা অবশ্য বলতে চাননি প্রিসাইডিং অফিসার। এ বিষয়ে যাবতীয় দায় অবশ্য অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। স্থানীয় বিজেপির পঞ্চায়েত সদস্যের দাবি সকাল থেকেই বুথ জ্যাম করার চেষ্টা হচ্ছিল, কিন্তু বেশ কয়েকবার তারা রুখে দিয়েছিলেন। দুপুরের পর বুথ জ্যামের উদ্দেশ্যে গুলি চালায় ওই তৃণমূল নেতা। যখন 1:40 বাজে তখন আমাকে এখান থেকে ফোন আসে আমার কাছে যে এখানে ছাপ্পা হচ্ছে, মানে গুলি রাউন্ড হচ্ছে। এখানে 3 রাউন্ড গুলি চলে এবং এখানে যে পুলিং এজেন্ট আছে, পুলিং এজেন্ট এবং এই বুথের হচ্ছে আমাদের শক্তিস্থলে যে প্রমুখ আছেন জগন্নাথ রায়, উনাকে মারার উদ্দেশ্য এবং ভোটটা হচ্ছে লুট করা।
ভোটটা হচ্ছে লুট করার উদ্দেশ্যে এরা এখানে আসে এবং পুলিশকে একটা ওরা মারধর করে আর প্রিসাইডিং অফিসার আছে তাকে থাপ্পড় মারেন, তারপরে ওনারা ছাপ্পা করেন কিছুটা। সতরামডাঙ্গার সতীশচন্দ্র কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ওই বুথের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার জানান, বুথকে কেন্দ্র করে সমস্যা তৈরি হয়েছিল। গোটা ঘটনা তিনি সেক্টর অফিসারকে জানিয়েছিলেন। একটি বিকট আওয়াজ শুনেছেন, কিন্তু সেই আওয়াজ গুলির আওয়াজ কিনা তা অবশ্য বলতে চাননি ওই প্রিসাইডিং অফিসার। ঠিক আওয়াজটা তো কি না, আওয়াজটা তো অনেক রকম হয়, মানে মনে হচ্ছিল ফায়ারিং এর এরকম কিছু। এরকম হতে পারে কি ফায়ারিং। তো তখন কি করলেন আপনারা এই সময়? আমরা তো ভিতরেই ছিলাম। ভয় পেয়েছিলেন? হয়তো পাওয়া স্বাভাবিকই কথা। পাবলিক মানুষ কি পালিয়ে গেছে সব ভোট যারা দিতে এসেছিল? না, এখানে যারা ছিল তারা ছিল। কারা ফায়ারিং করেছে সেটা তো আমি বলতে পারবো না। কোনো খবর আপনার কাছে পরে আসছে? আপনি উদ্বোধন কর্তৃপক্ষকে কি খবর দিলেন তাহলে? সেক্টরকে বললাম। কি বললেন? যে এরকম বাইরে সমস্যা হচ্ছে, খোঁজ পাঠান। যদিও জেলা তৃণমূল এই ঘটনার কোনো দায় নিতে রাজি নন। তাদের দাবি এই ঘটনার সঙ্গে বিরোধীদের যোগ থাকতে পারে। কড়া নিরাপত্তায় ভোট চলছে সোনাউল্লাহ উচ্চ বিদ্যালয়ের দুটি ভোট গ্রহণ কেন্দ্রে। খুশি ভোটারেরাও। कोई भी तो देता तो नहीं है, जो मांगते हुए तो देता नहीं है। खाली वोट देना, हम वोट दे दिए। अब जो सरकार कोई भी बने हमें तो कोई चिंता। अभी शांति है ना? हाँ, शांति। এখানে পৌরসভায় বাস করি এবং পৌরসভায় যখন ভোট দিচ্ছি এখানে নির্বিঘ্নে শান্তিতে ভোট হচ্ছে। আমার দেশের যে উন্নতি করবে আমি চাচ্ছি না। কাকে ভোট দিলেন তার মুখ দেখতে পেয়েছেন পাশে? কি নতুন লক্ষ্য করি টিপি দিয়ে শব্দ পেয়েছেন? কানে শব্দ শুনেছেন? শুনেছি। খুশি? আপনি খুশি? ভীষণ খুশি। এবং সকালে যখন দেখি এদেরকে প্রাউড ফিল হয় কেন? যে এত মাত্রায় আছে, অন্যবার কিন্তু এত মাত্রায় থাকে না। এদেরকে দেখলে নিজেরও রেসপেক্ট হয়, এরা দেশের জন্য এখানে এসেছে। এবং আপনি শান্তিতে ভোট দিতে পেরেছেন? অনেক ভালো ভোট দিচ্ছে, কোনো সমস্যাই হচ্ছে না। সিনিয়র সিটিজেনরা ভালো মতন ভোট দিচ্ছে বিকজ অফ দেম। আপনি জানতে পারছেন যে কাকে ভোটটা দেবেন? একদম 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 মানে অন দ্য টেবিল আপনি দেখতে পাচ্ছেন যে আপনি কি করছেন। এখানে ইভিএম মেশিন কোনো খারাপ হয়নি? না, এখনো পর্যন্ত কোনো রিপোর্ট নেই। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সোনাউল্লাহ উচ্চ বিদ্যালয়ের ৭৪ নম্বর বুথে, যেখানে কিন্তু ১৮ নম্বর ওয়ার্ডের মানুষেরা ভোট দেন এবং প্রচুর ভোটার এই মুহূর্তে সকাল সকাল এখানে লম্বা লাইন লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন বয়সের ভোটারেরা ভোট দিচ্ছেন এবং সকলের মুখে কিন্তু একটাই কথা যে সশস্ত্র বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবেই নির্বাচন সম্পন্ন হচ্ছে জলপাইগুড়িতে এবং তার ফলেই তারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছেন। এমনকি ধন্যবাদও জানাচ্ছেন তারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে। একই সঙ্গে এই সোনাউল্লাহ উচ্চতর বিদ্যালয়ে কিন্তু দুটো বুথ রয়েছে, যেখানে ৭৪ নম্বর বুথ এখানে রয়েছে। ঠিক তার উল্টো দিকে আমি ক্যামেরা বন্ধুকে দেখাতে অনুরোধ করব আমার সাথেই, যে ঠিক উল্টো দিকে ৭৩ নম্বর বুথ, সেখানেও কিন্তু ভোট গ্রহণের কাজ চলছে। সেখানে যদিও কিছুটা লাইন কম রয়েছে, রোদের তাপ বাড়ছে ধীরে ধীরে। এইটাই স্বাভাবিক পরিস্থিতি যে আবার বিকেলের দিকে ভিড় বাড়তে শুরু করবে। প্রথম সকালে প্রচুর ভোট হয়েছে এবং তারপর কিন্তু বিকেলের দিকে আবার ভোট বাড়তে শুরু করবে, যেটা বোঝা যাচ্ছে যে মানুষ কিন্তু শান্তিপূর্ণ ভোটদান চাইছিলেন এবং সেই মতনই কিন্তু জলপাইগুড়ির বেশিরভাগ বুথে শান্তিপূর্ণ ভোট গ্রহণ হচ্ছে। সামান্য বেশ কিছু বুথ থেকে ইভিএম বিভ্রাটের খবর, যেটা আমরা আগেও বলেছি, সেই ইভিএম বিভ্রাটের খবর ছিল, কিন্তু নচেত গোটা বুথে কিন্তু শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। কিছু মানুষের বক্তব্য যে ইভিএম নিয়ে অভিযোগ ছিল বিভিন্ন রাজনৈতিক দলের, কিন্তু সাধারণ মানুষ বলছেন যে ইভিএম এবং ভিভিপ্যাট দুটির মধ্যে দিয়ে যখন ভোট হচ্ছে তখন ভোটের নিরপেক্ষতা তারা বুঝতে পারছেন, কোথায় ভোট দেওয়া হয়েছে সেটাও তারা বুঝতে পারছেন। তো সাধারণ মানুষের কাছে গোটা বিষয়টাই খুব পরিষ্কার যে তারা শান্তিপূর্ণ ভোট চান এবং নির্বাচন কমিশন এবারে হয়তো সেই শান্তিপূর্ণ ভোটের ব্যবস্থা তাদের কাছে করে দিয়েছে এবং তারা শান্তিপূর্ণভাবেই ভোটদান করতে পারছেন। ক্যামেরায় অরিটবান দেবের সঙ্গে নবেন্দ্র মল্লিকের রিপোর্ট, সোনাউল্লাহ স্কুল। ভোট গ্রহণ চলছে জলপাইগুড়ির শনিদেবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের দুটি বুথেও। কড়া নিরাপত্তায় ভোট দিচ্ছেন ভোটারেরা। कैसा वोट हो रहा है? सब सामान्य चल रहा है, ठीक ठाक चल रहा है। कौन सी बूथ में आप लोग घूमे हैं अभी तक? अभी तक हम 17, 129, 130, 130, 24, 25, 26, 76, 77, 97, 96। पब्लिक का कोई कंप्लेन है? नहीं, किसी तरह का कोई। ठीक ठाक हो रहा है। थैंक यू। দাঁড়িয়ে আছি সুনীতিবালা সদর উচ্চতর বালিকা বিদ্যালয়ের ভোট গ্রহণ কেন্দ্রে। এখানে মোট দুটি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে, যেখানেও কিন্তু পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট গ্রহণ চলছে। মাঝে মাঝেই ঘুরে যাচ্ছেন সশস্ত্র বাহিনীর জওয়ানেরা, রাজ্য পুলিশের জওয়ানেরাও রয়েছেন। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এমনটাই বললেন প্রিসাইডিং অফিসার। যদিও সকালের পর থেকে এখনও পর্যন্ত
যে ভোটার সংখ্যা তার তুলনায় অনেকটাই কম ভোট এখানে পড়েছে, কিন্তু তবুও ভোট গ্রহণ মোটের ওপর শান্তিপূর্ণ, এমনটা যেমন প্রিসাইডিং অফিসার বলছেন, ভোটাররাও বলছেন এখানে ভোট শান্তিপূর্ণভাবেই হচ্ছে। তেমনভাবে নিরাপত্তা বাহিনীর তরফ থেকেও কিন্তু বারংবার এখানে ঘোরা হচ্ছে এবং তারাও বলছেন যে গোটা শহরের পাশাপাশি এই বুথেও শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। আমি দেখাতে বলবো, একদিকে যখন ডান দিকের ভোট গ্রহণ কেন্দ্র এখন প্রায় দুপুর হওয়ার পথে, সকাল বেলা গড়িয়ে দুপুর হতে চলছে, তখন কিন্তু প্রায় ডান দিকের এই ভোট গ্রহণ কেন্দ্রে এখানে কিন্তু এখনও কোনো ভোটার চিত্র দেখা যাচ্ছে না, ভোটার নেই। এক কথায় ফাঁকা বুথ। উল্টো দিকের যে বুথ রয়েছে সেখানে কিন্তু সামান্য কিছু ভোটারকে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে প্রথম সকালে বেশ কিছু ভোট পড়ার পর এখন দুপুর হতেই কিন্তু ভোটদানের হার অনেকটাই কমেছে এবং বিকেলের পর থেকে আবার ভোটদানের হার বাড়বে। তার কারণ এখন বেশ কিছুটা রোদ উঠেছে, গরম পড়েছে, ফলে সকলেই কিন্তু চাইছেন যে যেহেতু ভোটদানের জন্য একটা দীর্ঘ সময়ও রয়েছে, 6টা পর্যন্ত ভোটদান করা যাবে, তাই জন্য কিন্তু সকলে বেলার পরেই অনেকে ভোট দিতে আসবেন এমনটা মনে করা হচ্ছে। আপাতভাবে এখনও পর্যন্ত জলপাইগুড়িতে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ভোট চলছে, এমনটাই কিন্তু প্রশাসন তথা নির্বাচন কমিশন দপ্তর সূত্রে খবর। ক্যামেরায় অনির্বাণ দেবের সঙ্গে নবেন্দ্র মৌলিকের রিপোর্ট। যে সরকার দেশের জন্য কাজ করবে, কর্মসংস্থান করবে, তাদেরই ভোট দিতে হবে। জীবনে প্রথমবার ভোট দিয়ে দাবি নতুন ভোটারের, একই দাবি যুব ভোটারদের সিংহভাগের। খুব এক্সাইটেড ছিলাম আর ভীষণ কনফিউশন লাগছিল যখন ওই বাটনগুলো যখন দেখলাম, তখন খুব কনফিউশন লাগছিল, বাট খুব প্রথমবার ভোট দেওয়ার সময় অনেক দিন আগে থেকে প্রিপারেশন থাকে যে কিভাবে ভোট দেব, ভোট একটা গণতান্ত্রিক অধিকার, এতদিন ধরে তো অপেক্ষা, তারপর ভোট, কি বলবে? না, টিভিতে আমি দেখেছি কিভাবে কি ভোট দিতে হয়, সেগুলো আপনাদের চ্যানেলে মানে দেখানো হয়েছিল যে কিভাবে মানে কি করতে হয়, মানে প্রসিডিওর ইনস্ট্রাকশনগুলো দেখেছিলাম, তো ওভাবেই মানে প্রিপেয়ার হয়েছিলাম। এবারে ভিভিপ্যাট ছিল, তুমি তো প্রথমবার ভোট দিলে, ভোট দিয়ে ভিভিপ্যাট পেলে, কাকে ভোট দিয়েছো তার সিম্বল দেখতে পেয়েছো? হ্যাঁ পেয়েছি, তারপর ওটা যখন নিচে চলে যায় মানে ভোট সিম্বলটা, তারপরে বেরিয়ে এসছো, তারপর বেরিয়ে এসেছি। আর কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তুমি প্রথমবার ভোট দিলে, প্রচুর কেন্দ্রীয় বাহিনী রয়েছে, রাজ্য পুলিশও রয়েছে, কিরকম নিরাপত্তা দেখলে? নিরাপত্তা আমাদের ভোটার কেন্দ্রে মানে ভালোই ছিল, মানে কোনো অসুবিধা নেই। আর কিন্তু আমাদের ভোটার কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী ছিল না, কিন্তু এখানে দেখলাম আমাদের পাশে ভোটার কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী। নতুন ভোটার তুমি, তোমার প্রচুর প্রত্যাশা থাকাটাই স্বাভাবিক। যেই সরকার তৈরি করুক তার কাছে কি প্রত্যাশা রয়েছে? প্রত্যাশা রয়েছে মানুষের জন্য যেন তারা ভালো মতো কাজ করে, মানুষের কথা ভাবে। আর এটা আমার সেকেন্ড টাইম ভোট, বাট যেই আসুক না কেন সে যেন মানে যারা আর কি যুব সমাজ আর কি, নতুন যারা ইয়াং জেনারেশন, তাদের জন্য যেন চিন্তা করে। আর তাদের যে বেকারত্বের যে সমস্যাটুকু মানে সমস্যাটা আমাদের দেশে, সেটা যেন মানে কোথাও গিয়ে দানা বাঁধছে কর্মসংস্থান, এটা এখন সমস্যা একটা, সেটা আমরা ফেস করছি এই সমস্যায়। তা সেই নিয়ে যেন চিন্তা ভাবনা করে, এটাই আর কি, এটাই নতুন সরকারের কাছে দাবি। এটাই দাবি। আজকে বোতাম টেপার সময় এই কথাগুলোই মনে হয়েছে। আগে তো ভোট দিয়েছিলেন, তখন তো এত ফোর্স ছিল না, ভিভিপ্যাট ছিল না, এবার ভোট দিয়ে কিরকম লাগে? এবার একটা জিনিস আমি যেটা আর কি ও যেটা বললো চ্যানেলে দেখেছে, যে ওই যখন বোতামটা টিপার পরে যে কাগজটা নিচে চলে যাচ্ছে আর কি, ভিভিপ্যাট যেটা, সেটা আর কি আমি দেখলাম আর কি, ওয়েট করছিলাম, 60 সেকেন্ড মনে হচ্ছিল টাইম আর কি, সেটা আমি ওয়েট করলাম, দেখলাম যে ঠিকঠাক জায়গায় ভোট হয়েছে। কমিশনের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা পাওয়া গেছে? কমিশন, হ্যাঁ, মানে এখানে তো কোনো অসুবিধা নেই, আমার তো কোনো অসুবিধা মনে হলো না। ইভিএম মেশিন খারাপ থাকায় একটু দেরিতে ভোটদান পর্ব শুরু হয় ভোট কেন্দ্রে। এই সমস্যাটা হচ্ছে, আমি প্রথম ভোটার ছিলাম, এরা মকপল হয়ে সমস্ত কিছু টেস্ট হয়ে যাওয়া, মেশিন টেস্ট হয়ে যাওয়া, প্রথম ভোট দিতে গিয়ে দেখি মেশিন চলছে না, মেশিনে কোনো রকম ভিউ প্যাডেও কোনো ভিউ আসছে না, প্লাস হচ্ছে মেশিন অন হচ্ছিল না। তো কমপ্লেন করার সঙ্গে সঙ্গে এরা অনেক ট্রাই করার পরে, এদের ইঞ্জিনিয়ার বা আদার সেক্টরের সমস্ত সবাই আসার পরে এই এখন একটা নতুন মেশিন লাগিয়ে এরা ভোট চালু করলো। আমি এই ভোট দিয়ে এই এখন বেরোলাম। কতক্ষণ অসুবিধার মধ্যে আপনার থাকতে হলো? 1 ঘন্টা 15 মিনিট পরে ভোট দিলাম। বেশ কিছু অভিযোগ থাকলেও ভোট ভালোই হয়েছে বলে দাবি বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত রায়ের, যদিও তৃণমূল নির্বাচনে সন্ত্রাসের চেষ্টা করছে বলেও দাবি তার। কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটছে, কিন্তু সেগুলো অত নেগলিজেবল, সেগুলো অত কিছু সেরকম কিছু না, তবে ভালোই হচ্ছে, ওখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারছে, সেন্ট্রাল ফোর্সেস আছে, সবচেয়ে বড় কথা।
ভালোই হচ্ছে বলে আমার মনে হয়। সেন্ট্রাল ফোর্স আছে, কিছু করার চেষ্টা করেছিল ওরা, কিন্তু করতে পারেনি এখন পর্যন্ত ওদিকটা। আপাতভাবে শান্তিপূর্ণ ভোট চলছে, যদিও ভোট সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কিছুই বলা সম্ভব নয়। সংবাদ মাধ্যমের কাছে দাবি জেলা কংগ্রেস সভাপতি নির্মল ঘোষ দস্তিদারের। 50% ভোটেই পেয়েছে এবং এখন পর্যন্ত কাজ ভালোই হচ্ছে। শুধুমাত্র কয়েক জায়গা থেকে খবর পেয়েছি এবং আমি নিজেও সাক্ষী, মেশিন খারাপ হয়ে যাচ্ছে, ইভিএম মেশিন খারাপ হয়ে যাচ্ছে, যার জন্য ভোট গ্রহণে অনেক জায়গায় বিলম্ব হচ্ছে। তাছাড়া কেন্দ্রীয় বাহিনী আসাতে আমরা খুশি, কোনো গণ্ডগোলের খবর নেই। ইভিএম বিভ্রাট নিয়ে আপত্তি থাকলেও চক্রান্ত বলতে রাজি নয় সিপিআইএম। মানুষ ভোট দিতে পারলে ফল ভালো হবে দাবি সিপিআইএম জেলা সম্পাদক সলিল আচার্যের। ছোটখাটো কিছু গোলযোগের খবর পাওয়া গেছে। তৃণমূল কংগ্রেস ভয়ের থেকে নির্বাচনটাকে প্রহসনে পরিণত করার একটা চেষ্টা গতকাল রাত থেকে ব্যাপকভাবে শুরু করেছে কিছু কিছু বুথে। এমনকি এই কনস্টিটিউয়েন্সির বাইরের অ্যান্টি সোশ্যালদের এনে বিভিন্ন হোটেল টোটেলে রিসোর্টে রেখে তাদেরকে আজকে ব্যবহার করবার জন্য একটা পরিকল্পনা। তো মানুষের ভোটাধিকার মানুষ প্রয়োগ করতে পেরেছেন, এটাই ভালো বিষয়। তৃণমূলের অনেক নেতা তাদের সাথে যোগাযোগ রাখছেন দাবি বিজেপি নেতা প্রবাল রাহার। তৃণমূলের যা স্বাভাবিক নিয়ম, তাদের গুণধর ভাইয়েরা মহাপুরুষরা বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে তাদের পালোয়ানি দেখানোর চেষ্টা করছেন, কিন্তু জনগণ তাদের প্রতিহত করছেন সে খবরটাও আমাদের কাছে আসছে। বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে ধূপগুড়ি, ময়নাগুড়ি, রাজগঞ্জ, মালবাজার সকাল থেকেই খবর পাচ্ছি। কিছু কিছু সরকারি আধিকারিকদের অসহযোগিতার কথাও আমরা শুনতে পাচ্ছি। কিন্তু নির্বাচন কমিশনের সাথে যারা যুক্ত সর্বোচ্চ আধিকারিকরা আছেন, আমরা আশা করছি তারা চেষ্টা করছেন। কিন্তু সবচেয়ে বড় শক্তি গণতন্ত্রকে রক্ষা করবার জন্য জনগণ রাস্তায় নেমে প্রতিহত করছে, এটা একটা ভালো আশার দিক। জেলা যুব তৃণমূলের সভাপতি বলেছেন ওনারা মাঠে আছেন আর আপনারা কোর্টে আছেন। আমি কারো নাম করছি না। জলপাইগুড়ির কোন নেতা বিজেপির সর্বোচ্চ নেতাদের সাথে যোগাযোগ রাখছেন না বলুন তো? কিন্তু ওনারা বলছেন যে আজকের পর থেকে কোনো বিরোধীরা নাকি বাইরে বেরোতে পারবে না। আমি তো মনে করছি জলপাইগুড়ির তৃণমূলের সমস্ত নেতাদের বুকের ভেতরটা পদ্মফুল ফুটে গেছে। আচ্ছা, আগামী দিনে আপনাদের চ্যানেলের মাধ্যমেই জনগণ দেখতে পাবে। আরেকটা জিনিস যেটা বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে ইভিএম বিভ্রাটে ওনারা ষড়যন্ত্র দেখছেন, কি বলবেন? এটা স্বাভাবিক নিয়ম, যখন সময় এসে যায় তখন এই সুরেই কথা বলতে হয়। কেন্দ্রীয় বাহিনী যেভাবে কাজ করছে মানুষ তো সন্তুষ্ট বলছে, আপনারা কতটা সন্তুষ্ট? জনগণ সন্তুষ্ট হলে আমরা সন্তুষ্ট। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে পুলিশের ভূমিকায় খুশি নন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি তথা বিজেপি নেতা আর কে হাড্ডা। গোটা বিষয়টি জানানো হয়েছে জেলা শাসককে। এভি নিউজকেও জানালেন প্রাক্তন আইপিএস। রাজগঞ্জ থানা, মালবাজার আর ওটা ময়নাগুড়ি, আমরা রিপোর্ট পেয়েছি এখানে কিছু গন্ডগোল হচ্ছে, লোককে ওখানে যাওয়ার জন্য থামাচ্ছে, ওরা অসুবিধা ক্রিয়েট করছে। ওদেরকে আমরা আইসিকে, এসটিওকে আর ডিএমকে আমরা জানিয়েছি, সবাইকে জানিয়েছি, কিন্তু এখন অবস্থা ঠিকই আছে। তো উই আর কিপিং এ ওয়াচ। এখন বলা যায় না, এখন পারছে এখন হচ্ছে ইটস এ ক্রিটিক্যাল টাইম। এই সময় থেকে এই 5টা পর্যন্ত আমরা কিপিং আওয়ার ফিঙ্গার্স ক্রসড, দেখছি কীরকম সিচুয়েশন আছে। ট্রাইং আওয়ার ওয়েল বেস্ট টু সি দ্যাট ইলেকশন ইজ হেল্ড পিসফুলি। উই আর ভেরি টাচ উইথ ডিএম, টাচ উইথ দ্য পুলিশ অবজারভার, and we are in touch with the ICs and police station, police officers of all ranks. Thank you. মোটের উপর ভালোই ভোট হচ্ছে, খুব বিশেষ অভিযোগ নেই কংগ্রেস প্রার্থী মণিকুমার দার্নারের এজেন্ট স্বরূপ মণ্ডলের। না, ঠিকই এখনো পর্যন্ত সেরকম বড় ধরনের কোনো ঘটনা আমরাও দেখিনি। সকাল থেকে বিভিন্ন বিষয় ঘুরছি, সেখানে কিছু কিছু জায়গায় উত্তেজনা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে শান্তি বিরাজমান এখনো পর্যন্ত। আমরা এটা নজর রাখছি, কেননা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেক রকম ঘটনা ঘটে। আমরা প্রশাসনের সঙ্গে সবসময় সতর্ক একটা যাতে নজর থাকে প্রশাসনের, সেটার জন্য অনুরোধ করেছি। সকালেও আমরা কথা হয়েছে প্রশাসনের সাথে, এবং আমরা চাইছি
যে এই নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয়, শান্তিপূর্ণভাবে হয়। আপনি পুলিশ অবজারভারের কাছে বলে এসেছিলেন, বিশেষ পুলিশ অবজারভারের কাছে, যেটা কালকে আপনি সংবাদ মাধ্যমকে বলেছিলেন যে জলপাইগুড়ি সদর ব্লকের বেশ কিছু অঞ্চলের বিরুদ্ধে আপনাদের অভিযোগ ছিল যে সেই সব এলাকায় সন্ত্রাস হতে পারে। জেলা শাসক আশ্বাস দিয়েছিলেন সেই ব্যাপারটা দেখা হবে, এখন পর্যন্ত কি খবর? এখনও পর্যন্ত খবর ওখানকার আসেনি, কারণ আমরা এখনও ওই জায়গাটা ভিজিট করতে পারিনি। আমরা ভিজিট করতে যাই, ভিজিট করার পরে যদি দেখি যে সেই পরিস্থিতি একই রকম আছে তখন সেটা অভিযোগ হবে। তবে যেগুলো টাচি জোন সেই ব্যাপারে আমরা প্রশাসনকে অবহিত করেছি এবং বলেছি কোথায় কোথায় কী রকম মানে যে ব্যবস্থাটা নিলে পরে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারবে না সেটার একটা তালিকা আমরা দিয়েছি। নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ভোট করতে পারল না, 16 জায়গায় ইভিএম বিকল। গোটা বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানিয়েছে দাবি জেলা তৃণমূল সভাপতি ডক্টর সৌরভ চক্রবর্তীর। মানুষ ভোট দিচ্ছে, তৃণমূল কংগ্রেস জিতছে প্রচুর ভোটে, কিন্তু সমস্যা হচ্ছে যে নির্বাচন কমিশন বলেছিলেন ভোটটা ভালোভাবে তারা সুষ্ঠুভাবে করবেন, পারলেন না। কারণ এখনও পর্যন্ত 18টি বুথে ভোট গ্রহণ শুরুই হয়নি। ইভিএম বিভ্রাটে 18টি বুথ ডিস্টার্ব আছে। তো এখন ইলেকশন কমিশনের উচিত এটা দ্রুত ঠিক করা, আর না হলে পরে তারা কি সিদ্ধান্ত নেবেন, কারণ বহু লোক সকালবেলা ভোট দিতে এসে তারা ফেরত চলে গেলেন, এটা ওদের এনশিওর করা উচিত ছিল। স্বয়ং তৃণমূল সুপ্রিমো বলেছিলেন যে ইভিএম বিভ্রাটটা চক্রান্ত, এটার মধ্যে কি কোনো আমি কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছি, ঠিক আছে, আমি জানিয়েছি এবং এই ভোটটাকে স্লো করে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে, কিন্তু কিছু করতে পারবে না। অনেক অভিযোগ করছে বিরোধীরা, কি বলবেন? বিরোধী নেই জলপাইগুড়ি শহরে, আপনি দেখুন সিপিএম কংগ্রেস এবার বুথ বসায়নি, কারণ কংগ্রেস পার্টি অফিসে সিপিএম কংগ্রেস আর বিজেপির পরশুদিন একটা মিটিং হয়, সেখানে টাকা ভাগাভাগি হয়। আমি এর থেকে আর বেশি কিছু বলবো না। ধন্যবাদ। সব পরিবার ভোট দিলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিজয় চন্দ্র বর্মন। ভোট দানের পর মুখোমুখি হলেন সংবাদ মাধ্যমেরও। আর এই ভোটটা আমাদের কাছে তো আজকে উৎসব হয়ে গেছে, সবাই দলে দলে লোক আসছেন, লম্বা লাইন পড়ে গেছে অলরেডি। তার ভোট এবার আমাদের ভালোই হচ্ছে। কোথাও কোনো অভিযোগ বা কিছু অভিযোগ কিছু দুই একটা প্রিসাইডিং অফিসার তারা বলছিল যে ওই আমাদের যে কাউন্টার সাইন যেটা থাকে ইলেকশন এজেন্ট আর কি, নাকি মিলছে না। তবে ওটা বুঝতে পারছে না যেন ওরা কারা, সিপিএমের লোক না বিজেপির লোক। এইটা পরে আমরা সব আরওকে জানিয়েছি, এআরওকে জানিয়েছি, ইলেকশন যে ওসি আছে তাকে জানিয়েছি, লিখিতভাবে জানিয়ে দিয়েছি, সব ঠিকঠাক আছে, এখন ঠিকমতো চলছে। কিছু কিছু জায়গায় ইভিএম মেশিন খারাপ আছে বলে এটা জানতে পেরেছি, সব রিপ্লেস হচ্ছে। আজকের পর বিরোধীদের খুঁজে পাওয়া যাবে না, দাবি জেলা যুব তৃণমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যায়ের। সকাল থেকে 11 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড প্রত্যেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি ইভিএম মেশিনে গন্ডগোল দেখা যাচ্ছে, ভিভিপ্যাটে গন্ডগোল দেখা যাচ্ছে, ভোটটাকে স্লো করে দেওয়া প্রবণতা, কোনো কিছুই কাজ হবে না। ইভিএমে কি চক্রান্তের বন্ধ কিছু পাচ্ছেন? ইভিএমে চক্রান্ত তো একটা আছেই, সমস্ত আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি জানিয়েছি ঘটনা হচ্ছে, কিন্তু আমি আপনাদের ক্লিয়ারলি জানাচ্ছি সেটা হচ্ছে কোনো চক্রান্তই কাজে দেবে না। তার কারণ হচ্ছে আজকে 3টের পর থেকে বিজেপির কোনো নেতারা আর বাড়ির বাইরে থাকবে। ভোট গ্রহণের কাজ চলছে রাজগঞ্জ ব্লকের বিভিন্ন বুথেও। সামান্য অভিযোগ থাকলেও মোটের ওপর শান্তিপূর্ণ ভোট। এদিন ভোটদান দিতে বিপুল উৎসাহ দেখা যায় সাধারণ মানুষের মধ্যে। তবে বেশ কিছু বুথে ইভিএম খারাপ থাকায় সমস্যা শুরু হয়েছিল সকাল থেকেই। কেউ কেউ জানায় 7টা বেজে গেলেও ভোট শুরু না হওয়ার ফলে চরম সমস্যায় ভুগছে সাধারণ মানুষ। সকাল 6টা থেকে লম্বা লাইন চোখে পড়ল রাজগঞ্জ ব্লকের বিদ্যাঙ্কুড়ি গ্রাম পঞ্চায়েতের কামারভিটা, চাকিয়াভিটা ও 9 নম্বর কলোনি সহ বিভিন্ন বুথে। সাধারণ মানুষের মধ্যে ভোটদানকে ঘিরে এক উৎসবের চেহারা লক্ষ্য করা গেল আমবাড়িতে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপনে, বিরতির সঙ্গে থাকুন। আমি যাচ্ছি ভোট দিতে, আপনি? আমি তো ভোট দেবই। আমিও ভোট দেবো। আমাদের গ্রামে সবাই ভোট দিই। আমিও ভোট দেবো। প্রত্যেকবারই ভোট দিই, এইবারেও ভোট দেবো। আমরা সবাই ভোট দেবো। আর জলপাইগুড়ি ক্ষুদ্র চা চাষীদের জন্য সুখবর। এবার জলপাইগুড়িতে চলে এসেছে জাপানি প্রযুক্তিতে তৈরি টি হারভেস্টিং মেশিন। টি স্পেয়ার্স ইন্টারন্যাশনাল নিয়ে এসেছে এই অত্যাধুনিক মেশিন, যার দ্বারা খুবই অল্প সময়ে প্রচুর চা পাতা উত্তোলন সম্ভব। একই সাথে কম শ্রমিক দিয়েও কাজ করা যায়। তাই আর দেরি না করে আজই চলে আসুন টি স্পেয়ার্স ইন্টারন্যাশনাল জলপাইগুড়ি শাখা, শিরিষতলা মোড়, জলপাইগুড়ি।
সাধারণত আমরা চাষিদের সুবিধার্থের জন্য যারা তারা অনেকটা দূরে যায় তাদেরকে সার্ভিস নিতে হচ্ছে, সেই সার্ভিসটুকু যাতে আমরা তাদের ঘরের কাছে দিতে পারি তার জন্য আমাদের জলপাইগুড়িতে আসা। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগ আয়োজিত জলপাইগুড়ি ও ময়নাগুড়ি সদর যুব কম্পিউটার সেন্টারে ভর্তি চলছে। ময়নাগুড়ির জন্য যোগাযোগ করুন ময়নাগুড়ি স্টেট ব্যাংক রোড, শাইন মার্বেলের পাশে, মিলপাড়া, মোবাইল 9749315422। জলপাইগুড়ির জন্য যোগাযোগ করুন বেগুনটরি শিল্প সমিতি পাড়া, শহীদ লেন, মোবাইল 9733064084। বিশেষ সুযোগ, একটি কম্পিউটারে একজন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও আবেদনযোগ্য। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা ভবন খুঁজছেন? তাহলে চলে আসুন স্বদেশ ভবনে। আপনাদের সাধ্যের মধ্যে রয়েছে স্বদেশ ভবন। এখানে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভবন ভাড়া দেওয়া হয়। থাকছে পার্কিং এরও সুব্যবস্থা। আমাদের ঠিকানা স্বদেশ ভবন, পান্ডাপাড়া, কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক উল্টো দিকে, জলপাইগুড়ি। প্রযত্নে শান্তনু চক্রবর্তী। যোগাযোগের নম্বর 9641144035, এছাড়াও 8515849251। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। নববর্ষে নতুন গয়না। সোনার গয়নায় মজুরি শুরু 7% থেকে, সঙ্গে 25% ফ্ল্যাট ডিসকাউন্ট সোনার গয়নার মজুরিতে। এছাড়া সোনার ব্যাঙ্গেলসের উপর পাবেন অতিরিক্ত 5% ডিসকাউন্ট। গয়নার কেনাকাটায় পেয়ে যান 501 টাকা মূল্যের ফ্রি ডায়মন্ড গিফট ভাউচার। 25,000 টাকা বা তার বেশি মূল্যের গয়নার কেনাকাটায় পেয়ে যান একটি সোনার কয়েন ফ্রি। ওরিয়েন্ট জুয়েলার্স, শুধুই হলমার্ক। A good life is a collection of happy moments. তাই আপনার লাইফের যে কোনো সেরিমনিকে মেমোরেবল করে রাখতে জলপাইগুড়িতে চলে এলো গ্রেটার কৈলাস। শহরের লার্জেস্ট রয়্যাল সেরিমনি হল, 18,000 স্কোয়ার ফিটের লন ও পার্ক রয়েছে এখানে। 9,000 স্কোয়ার ফিটের ব্যাঙ্কোয়েট হল, গেস্টদের জন্য লাক্সারি রুম রয়েছে গ্রেটার কৈলাসে। তাই যে কোনো সেরিমনির জন্য আজই বুকিং করুন গ্রেটার কৈলাসে। গ্রেটার কৈলাস, নিয়ার সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল, বিহাইন্ড কোতোয়ালি পুলিশ স্টেশন, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832044716। সংস্কৃত শিক্ষার জগতে নতুনভাবে খুলে গেল সংস্কৃত টিউটোরিয়াল। এখানে একাদশ শ্রেণী থেকে স্নাতকোত্তর এবং দূরশিক্ষায় বর্ধমান বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত যত্ন সহকারে পড়ানো হয়। সংস্কৃত শিখতে যোগাযোগ করুন অনির্বাণ সেন ওরফে টুপাই, সেনপাড়া, ভদ্রাকালীবাড়ি রোড, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 9593934856। ফিরে এলাম বিরতির পর। নিজের পাড়ার ভোট গ্রহণ কেন্দ্র পান্ডাপাড়া জুনিয়র বেসিক প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। পান্ডাপাড়া জুনিয়র বেসিক প্রাথমিক বিদ্যালয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন টলিউড অভিনেত্রী তথা যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী। সম্প্রতি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী বিজয়চন্দ্র বর্মনের সমর্থনে প্রচারে আসেন মিমি চক্রবর্তী। সেই সময়ই উত্তরবঙ্গেই ছিলেন তিনি। এরপর এদিন দুপুর 3:30 নাগাদ ভোট গ্রহণ কেন্দ্রে যান মিমি চক্রবর্তী। সেখানেই নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন অভিনেত্রী। ভোটদানের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী জানান, ভোট দিতে তিনি প্রতিবারই জলপাইগুড়িতে আসেন। এটা নতুন কিছু নয়, সংবাদ মাধ্যমের কাছে খবর থাকে না, এবারে প্রার্থী হওয়ার জন্য খবর রয়েছে। নিজের লোকসভা কেন্দ্রে জয়ের পাশাপাশি গোটা রাজ্যেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়যুক্ত হবেন বলেও আশাবাদী মিমি চক্রবর্তী। ভোট গ্রহণ কেন্দ্রে মিমির আশাকে কেন্দ্র করে হুড়োহুড়ি পড়ে যায়। সাধারণ মানুষের সঙ্গে সেলফিও তোলেন মিমি। প্রার্থী আমি নিজে, তাহলে এই ফিলিংটা তো একদমই নতুন আর ভীষণ রেসপন্সিবিলিটি নিয়ে আসে। এটা একটা অদ্ভুত ফিলিং যেটা হয়তো এক্সপ্রেস করা যাবে না ইন ওয়ার্ডস। একজন সেলিব্রিটি হিসেবে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে কি অসুবিধা হয় কোনো? না, কেন অসুবিধা হবে? আমার মনে হয় আপনারও দুটো পা আছে, আমারও দুটো পা আছে, আপনারও দুটো হাত আছে, আমারও দুটো হাত আছে। প্রবলেম তো হওয়া উচিত না। তুমি এইভাবে কি প্রতিবার ভোট দাও এখানে এসে? প্রতিবারই ভোট দাও? বন্দুক নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে সমালোচনার মুখে বেলাকোপা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত।
পিস্তল নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশ করায় সমালোচনার মুখে আমবাড়ি ও বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত। এদিন বেলাকোবার একটি ভোট গ্রহণ কেন্দ্রে যান রেঞ্জার, নিজেও সেই ভোট গ্রহণ কেন্দ্রেরই ভোটার। সেই সময়ই তার কোমরে ছিল পিস্তল। এই নিয়েই সমালোচনার মুখে পড়েন তিনি। বিরোধীরা তার বিরুদ্ধে অভিযোগ জানায় নির্বাচন কমিশনেও। গোটা বিষয়টি নির্বাচন কমিশন খতিয়ে দেখছে বলে খবর। এ বিষয়ে সঞ্জয় দত্ত জানিয়েছেন, বন্যপ্রাণীদের নিয়ে কাজ করার কারণে তাকে আত্মরক্ষার জন্য অস্ত্র রাখতেই হয়। এখন যেহেতু আমাদের লেপার্ডের বিভিন্ন জায়গায় ঝামেলা আছে, হাতির ঝামেলা আছে এবং মানুষ ভোট দিচ্ছে, তাদেরকে গার্ড দিতে লাগবে, হিউম্যান লাইফ বাঁচাতে লাগবে এবং পোলিং বুথ যারা নিতে এসছে তাদেরকেও বাঁচাতে লাগবে। তাদের জন্য আমি একবারে বেরিয়ে যাই এবং ওখানে গিয়ে আমরা কেন্দ্রীয় বাহিনীর সাথে যোগাযোগ করি এবং আমি অন ডিউটিতে ছিলাম। কেন্দ্রীয় বাহিনী আমাকে অ্যালাউ করে ভোট দেওয়ার জন্য। ওখানে বেঙ্গল পুলিশ ছিল, সেক্টর ছিল, প্রিসাইডিং অফিসার ছিল। আমি ওখানে ভোট দিয়েছি উইদিন 2 মিনিটের মধ্যে আমি ভোট দিয়ে আমি ওখান থেকে বেরিয়ে আমি জঙ্গলে চলে এসেছি। পরে শুনতে পারলাম যে আমার নামে বিভিন্ন অ্যালিগেশন এবং বিভিন্ন চ্যানেলে বিভিন্ন কিছু দিচ্ছে। তো আমার একটাই বক্তব্য, যারা সোলজার টাইপের কাজ করে, আমি একজন সৈনিক, তো একজন সৈনিককে এইভাবে ডিমোরালাইজ করা ঠিক না। মিডিয়া সঠিক পথে যাবে, কেন গেল, কি গেল? এখন ইলেকশন কমিশন আছে, ইলেকশন কমিশন তারা দেখবেন এবং আমার যদি কোনো ভুল থাকে যে আমি কোনো কাজ করছি, আমাকে স্ট্রিক্টলি অ্যাকশন নেবে, সাথে সাথে অ্যাকশন নেবে। স্থল সীমান্ত চুক্তি কার্যকর হওয়ার পর প্রথমবার লোকসভা ভোট দিলেন সাবেক ছিটমহলের বাসিন্দারা। দীর্ঘদিন ধরে ছিলেন ছিটমহলের বাসিন্দা, নাগরিকত্বের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন বারংবার। এমনকি কোন দেশের নাগরিক তা নিয়েও যন্ত্রণা চরমে উঠেছিল ছিটমহলের বাসিন্দাদের। স্থল সীমান্ত চুক্তি কার্যকর হওয়ার পর সেই সমস্যা ঘুচেছে। স্থল সীমান্ত চুক্তির পর প্রথমবার লোকসভা নির্বাচনে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন ছিটমহলের মানুষ। কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লকের সাবেক ছিটমহলের বাসিন্দারা এবার ভোট দিলেন ভারতীয় ভূখণ্ডেই। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই ছিটমহল বাসিন্দাদের কলোনির ভোটাররা ভোট দেন চিকনেশ্বরী প্রাথমিক বিদ্যালয়ে। প্রতিবার ভোটদানকে কেন্দ্র করেও জটিলতা তৈরি হতো। দেশের নাগরিক হয়েও দেশের যাবতীয় নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হতেন তারা। কিন্তু স্থল সীমান্ত চুক্তি কার্যকর হওয়ার পর যাবতীয় সমস্যা মিটেছে। এবার তাই ভারতীয় ভূখণ্ডেই ভোট দিলেন সাবেক ছিটমহলের বাসিন্দারা। কিরকম লাগছে? ভালোই লাগছে। এতদিন কি ভোট দিতে পেরেছিলেন ওই পারে থাকাকালীন? না, ভোট দেই নেই। হ্যাঁ, ভোট দেই নেই। তো ভোট দেওয়া হলো? হ্যাঁ, হচ্ছে। কোনো অসুবিধা হয়েছে? না, হয়নি। আমরা 2 নং কোট বাজিনতে ছিলাম। হ্যাঁ, এখন আমরা সেটেলমেন্ট ইন ক্লাবে। কতদিন আগে এসেছেন? আমরা 2015 সালের 23 নভেম্বর ভারতে অবতরণ করছি। হ্যাঁ, আজকে তো দেশের নির্বাচনের প্রথম ভোট। হ্যাঁ, কিরকম লাগছে? ভালো লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। তার বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই বিরোধীদের, অথচ তিনি সারাদিন থাকলেন নিজের বুঝেই। দাবি, এখানে বসে ভোট পরিচালনা করার জন্য যা করতে হয় তার সবটাই তিনি করেছেন। বক্তা কৃষ্ণ দাস। শান্তিপ্রিয়ভাবে খুব সুন্দর ভোট হচ্ছে, 90% উপরে ভোট পোল হবে এবং খুব ভালোভাবেই হবে। আমি সকাল থেকে নিজের বুথে আছি, আমি কোথাও যাইনি। আমাদের কর্মীরা যারা যেখানে যে বুথে কর্মী সেখানেই প্রত্যেকেই আছে, নিজের এলাকায় কাজ করছে। ওদের বক্তব্য ওরা বলতে পারে, সেটা ওদের ব্যাপার। পঞ্চায়েত ভোট আর এই ভোটের মধ্যে ফারাক আছে। আমার যা কাজ করার দরকার, যতটুকু প্রচার করা দরকার, সেটা আমি নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে আমি 150টার উপরে সভা করেছিলাম এবং তাতে যা ফল, তাতে আমাকে পরীক্ষার দিন আর পড়ার কোনো মানেই হয় না। আমি যা পড়াশোনা করার দরকার আগে আমি করে ফেলছি কমপ্লিট। শুধুমাত্র আমি এখন সময়ের অপেক্ষায় আছি কখন ভোট শেষ হবে। ফের নিচে ছোট্ট একটি বিজ্ঞাপনের বিরতির সঙ্গে থাকুন। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত ইএমআই এর সুবিধা, সৌজন্যে এইচডিএফসি ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন ইএমআই এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লঙ্কুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নম্বর 0356122284, মোবাইল নম্বর 9641952652। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ এবারেও হাজির হাল ফ্যাশনের বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডস আপনাদের জন্য এবারেও নিয়ে এসেছে নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস। এখানে আপনি পাবেন লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারম ও বিভিন্ন ফ্যান্সি শাড়ি, ছোটদের মনপসন্দ রেডিমেড পোশাক ও রকমারি পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং
শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। নজর কাড়া, দৃষ্টিনন্দন ও হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে শহর জলপাইগুড়িতে হাজির উপস্থিত ফার্নিচার হাব। এখানে আপনি পাবেন গৃহসজ্জা এবং অফিস সজ্জার যাবতীয় ফার্নিচার, ভারতবর্ষের নামি দামি কোম্পানি তৈরি বেডরুম সেট, বেবি বেডরুম সেট, সোফা সেট, ডাইনিং সেট, ডিসপ্লে ইউনিট, সেন্টার টেবিল, ড্রেসিং টেবিল, শোকেস, আরো অনেক কিছু যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। সুপ্রসিদ্ধ জুয়ারি, ভিকেস এবং পুষ্পা ব্র্যান্ডের রকমারি আসবাবপত্রের সম্ভার রয়েছে এখানে। সহজ শর্তে ফার্নিচার কেনার জন্য রয়েছে ঋণের সুবিধাও। ফিরে এলাম বিরতির পর। শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হলো শৈলরানী দার্জিলিংয়ে। অশান্তি না হওয়ার উৎসবে মাতল পার্বত্য জনতা। মোটের ওপর শান্তিপূর্ণভাবেই ভোট সম্পন্ন হয়েছে জলপাইগুড়ির পড়শি লোকসভা কেন্দ্র দার্জিলিংয়েও। যেই দার্জিলিং সবসময়ই রাজনৈতিক কারণে উত্তপ্ত থাকে, সেই শীতল দার্জিলিংয়ে শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে লোকসভা ভোট। এবারের লোকসভা ভোটে দার্জিলিং লোকসভা কেন্দ্রেও লড়াই মূলত চতুর্মুখী হলেও মূল লড়াই তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির। দার্জিলিংয়ে ভূমিপুত্র অমর সিংহ রায়কে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপির প্রতীকে দাঁড়িয়েছেন বিশিষ্ট শিল্পপতি রাজু বিস্তা। পাশাপাশি প্রার্থী হয়েছেন কংগ্রেসের শঙ্কর মালাকার এবং সিপিআইএম এর সমন পাঠকও। এই লোকসভা কেন্দ্রেও এদিন কেন্দ্রীয় বাহিনীতে মুড়ে শান্তিপূর্ণভাবেই নির্বাচন সম্পন্ন হয়েছে। শৈলরানী দার্জিলিংয়ে ভোটের লাইনে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ। পাহাড়ের যাবতীয় দাবি দাওয়া এবং উন্নয়নকে সামনে রেখেই ভোটদান করেছেন পাহাড়ের বাসিন্দারা। এবার চোখ রাখছি ওয়েদার নিউজে। সকালের আকাশ ঝড় বৃষ্টির আভাস দিলেও রৌদ্রোজ্জ্বলে কাটল ভোরের দিন। বিকেল পর্যন্ত আবহাওয়া ছিল মোটের ওপর স্বাভাবিক। আগামী 24 ঘন্টায় আবহাওয়া মোটের ওপর একই রকম থাকার পূর্বাভাস। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা বেজে 30 মিনিটে 77% এবং বিকেল 5টা বেজে 30 মিনিটে 56%। গত 24 ঘন্টায় শহরে কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরও একবার। হেডলাইন স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রীদেবাচার্য। ছোটখাটো অশান্তি ছাড়া মোটের ওপর শান্তিপূর্ণভাবে শেষ হল জলপাইগুড়িতে লোকসভা নির্বাচন। ইভিএম বিভ্রাট নিয়ে ভুরি ভুরি অভিযোগ কমিশনের বিরুদ্ধে। 16 কেন্দ্রে ইভিএম বিভ্রাট, ব্যালট থেকে পরিস্থিতি স্বাভাবিক। অবাধ শান্তিপূর্ণ ভোটে খুশি ভোটারেরা, খুশি বিরোধীরাও। কমিশনের বিরুদ্ধে সরব তৃণমূল। ভারী বন্দুক কাঁধে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিশ্চিত নিরাপত্তায় শান্তিতে ভোট দিলেন সাধারণ ভোটারেরা। বিকেল 5টা পর্যন্ত জলপাইগুড়িতে ভোটদানের হার 82.76%। লোকসভা ভোটে ছাপ্পা এবং গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সদর ব্লকে খারিজা বেরুবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের দায় অস্বীকার তৃণমূলের। এভি নিউজ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তীতে আসবো আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে। ততক্ষণ সঙ্গে থাকুন আমার ভিশনে।